আমাদের সকলের প্রিয় ভদ্রপ্রিয় ব্যক্তি মেম্বার সাহেবের ছেলে খায়ের ভাই উপস্থিত আছেন আমার সাথে আসা মাখন ভাই, রাসেল ভাই, বারেক ভাই, আল্লুর জামাল ভাই এবং অত্র এলাকা ছোট কাল থেকে অনেক মুখ আছেন। আমার মানে জন্মের আগে বিএনপির সাথে সম্পৃক্ত আছেন, অনেকের জন্মের আগে আছেন সম্পৃক্ত। এবং এই একটা বিষয় সারা বাংলাদেশের মধ্যে কালীবাজারের এই কেন্দ্রের বিষয়টা, কালীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু নির্বাচন অভিযোগ জানে ভোটের বিষয়টা 1, 2, 3 একসাথে ছিল, এখন 2 আর 3 একসাথে। এরপরেও কিন্তু ভোটের যে একটা পার্সেন্টেজ এই হিসাবে কিন্তু 2001 পর্যন্ত আমরা ধরে নিই, পরপর কিন্তু ভিন্ন হয়েছে বিষয়টা। শুরুতে আমি কথা বলে নিচ্ছি আপনাদেরকে 2021 সালের ডিসেম্বর মাসে, খেয়াল করবেন কিন্তু 2021 সালের ডিসেম্বর মাসে ফুলবাড়িয়া উপজেলা, ফুলবাড়িয়া পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, বিভিন্ন ওয়ার্ড বিএনপি সকল কমিটি কিন্তু ভেঙে দিচ্ছে। ভেঙে বুঝলেন, যারা দায়িত্বে ছিলেন তারা এখন দায়িত্বে নাই, তারা বলতে হবে সাবেক, এবং আমার সাবেক বলতে হয়েছে সাবেক সেক্রেটারি 2021 সালের ডিসেম্বরে। পরবর্তী সময় 2022 সালের জানুয়ারি মাসে ফুলবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির একটা আহ্বায়ক কমিটি হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির 82 সদস্য বিশিষ্ট, যারা আহ্বায়ক জনাব আক্তারুল আলম ফারুক সাহেব। ওই কমিটির 5-6 নম্বরের যুগ্ম আহ্বায়ক আমি। 1 নম্বর যুগ্ম আহ্বায়ক হচ্ছেন আক্তারুল আলম ফারুক সাহেবের সাহায্য ভাই, হুদ্দ সাহায্য ভাই মামুন সাহেব, তারপরে হয়েছেন আজিজুর রহমান সাহেব, তারপরে এরপরে আমি। মানে এই নগরের রাজনৈতিক দৌরাত্মের বিষয় আছে, দৌরাত্রি হয় খাতির থাকলে আগে পাওয়া যায়, হয় খাতির থাকলে কিন্তু পিছনে মূল লাগে। বিষয়টা এরকম কিন্তু, কথা বুঝেন নাই, যার জন্য একটু পিছনে আছি আমি। মূল্যায়ন করলে আগে থাকার কথা, কিন্তু পিছনে ওটা বাদ দিয়ে দিলাম। 21 সালে কমিটি ভাঙছে ডিসেম্বরে, 1-1.5 মাস পরে কমিটি হয়েছে ফুলবাড়িয়া উপজেলা, কথা বুঝেন নাই। তাহলে অদ্যাবধি একটা ওয়ার্ড কমিটি কিন্তু ফারুক সাহেব বা আমরা যারা দায়িত্ব দিতে পারি নাই, কিন্তু এটা কিন্তু এখন 25 সাল, এটা কিন্তু এখন 25 সাল দিতে পারি নাই। এবং যারা অতীতে দায়িত্ব তারাও কিন্তু সম্পর্ক রাখতে পারে, যেমন আমিও কিন্তু আপনাদের সম্পর্ক রাখতে পারি নাই, ওইভাবে আসতে পারি নাই। তাহলে এখন ভবিষ্যৎ যখন কমিটি হবে সকলেই কমিটি থাকবেন। এখানে যদি আপনার 3000 লোক হয়ে যান, মাত্র 300 লোক হয়ে যান, 300 লোক কিন্তু কমিটি আসবে, বাসা করে যার প্রয়োজন সেই আসবে। সে আপনার শত্রু, কিন্তু দলের শত্রু না। এরকম লোকে আসবে কিনা আমরা চাই, আপনারা বুঝতে পারছেন কিন্তু। মনে করেন তার সাথে আমার শত্রুতা আছে, ব্যক্তি শত্রু। দল আমি যতটুকু ভালোবাসি, কানু ভাই কিন্তু বা নানা অতটুকু কিন্তু ভালোবাসে, কিন্তু সে আমার কথা শুনে না, এটা অন্য জিনিস। দল কিন্তু ভালোবাসে, এরকম যেন আপনাদের দ্বন্দ্বটা না থাকে, এটা আমি চাই। যেমন দুজনের বক্তায় কিন্তু কোথায় বুঝতে পারছি, মনোজ সাহেবের কথা, মেম্বার সাহেবের কথা বুঝতে পারছি। আমরা আপনারা একসাথে থাকতে চান, আপনারা একসাথে থাকতে চান, ভিন্ন বিষয় না। আপনাদের কথা প্রতীক যিনি পাবেন তার সাথে স্বতঃস্ফূর্ত আমরা আছি, আমরা কি নাই? আমরা তো আছি। আরেকটা গ্রুপ করতে তারাও আছে, আরেকটা গ্রুপ করতে তারাও আছে, আপনারা খেয়াল করেন কিন্তু সবাই তো থাকবে। প্রতীকের জন্য আমরা রাজনীতি করি, আমরা দলের জন্য রাজনীতি করি। আমরা তো দলকে ঠিক আগে দল, তারপরে মার্কা, নাকি দল আছে বলেই তো মার্কা আসছে, নাকি? আমার কথা, এটা আমার কথা, দলের কথা বলবো না, আমি আমার কথা বলতেছি। দল টিকে রাখছে কেন? যারা ছিল অনেকে আছেন, আমরা তাকে বলছিলাম দলের দায়িত্ব নেওয়ার জন্য, আসেন নাই, মারা গেছেন, তার ছেলেরা বলছে মেয়ের আসেই নাই। অনেকে 5 তারিখের পরে থেকে দলের দায়িত্ব নেওয়া চাইতেছে। এটা আপনাদের বিবেচনার বিষয়। কেন্দ্র থেকে দিয়ে দেয়, আমাদের তো করার কিছু নাই, নাকি? কেন্দ্র থেকে দিয়ে দিতে করার কিছু, আমরা হোটেলে ইনভেস্ট করে দেবো, সকলে যে পাবে তাই। একটা বলয় আছে, যেমন 21 সালে কাসিম মেম্বার সাহেব, কাদের সরকার সাহেব, এরা যখন বলল কমিটি ভেঙে দিল, কমিটি আমাদের করতেছে না, তখন খেয়াল করে আহ্বায়ক ফারুক সাহেব হয়েছে, মানে আমি আছিলাম সেক্রেটারি, খানা খাবে আমার পিছনে মুখ দিয়ে কয় না, কিন্তু তাদেরকে দেখা করে ফোন করে কি করবো কয়। আমি কিন্তু তোমাকে কমিটির সদস্য বা কিছু করতে পারবো না, যেহেতু আমি আহ্বায়ক না বা এক নম্বর যুক্ত আহ্বায়ক না, যেটা বুঝো। তার কয়েকদিন পরে কথা হয়, এরা যাইতে চায় আর কি, যে যেখানে পাওয়া যাও অসুবিধা, ফারুক সময় যাও পথে অসুবিধা, আমার কোনো আপত্তি নেই। কিন্তু সে তো 21 সাল 22 সাল থেকে নিয়ে 25 সাল একটা কমিটি দিতে পারে না। যার 9 বছরে না হয়তো 90 বছর হবে গো, মনে হয় না সে কি আদৌ দিতে পারবে, মনে হয় না, দিতে পারবে না। টাকা দিয়ে প্রদান এক জিনিস, আবার নবীন করে প্রদান আরেক জিনিস। দুই জিনিস হলো বলিগে এক জিনিস, তার মাঠে থেকে কাজ করে এক জিনিস। আমরা তৃণমূলের লোক, আমরা
সামনে যে নির্বাচন হবে প্রত্যেকটা লোককে কিন্তু প্রত্যেকটা ভোটারের কাছে যাইতে হবে, প্রত্যেকটা ভোটারের কাছে যাইতে হবে, যার ভোট সেই দিবে তিনি নির্বাচিত হন। কথা বুঝতে পারছেন? তাহলে ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমান সাহেব এতদিন যুদ্ধ করছেন, সেই যুদ্ধের প্রশ্ন মানে ফুলটা ফুটানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনের জন্য যার যার ভোট সে দিতে পারে, আমরা কিন্তু দ্বন্দ্ব করে ভোট দিতে চাই না, জোর করে নিতে চাই না। আপনি বাড়িতে বসে থাকেন, আমরা ভোট হয়ে যাবে, এগুলো করতে চাই না। প্রিজাইডিং কমিশন গত নির্বাচনের সময় তো দেখলাম 24 সালে ডাক দিয়েছে, পুলিশের 200 কয়েকটা প্রিজাইডিং কমিশন নাকি ডাক দেন না, কয়ে কিছু লোক ট্রাহাও কিছু লোক নৌকা করে শেষে মতো রবি টুবির মধ্যে একসাথে 1000 মেরে বসে নৌকা ধরেন কথার কথা 1000-1200 মেরে বসে। এটা কি ভোট হইল? এটার প্রতিবাদ দুইটাই, যার যার ভোটটা ভুলে গেছে, ঘরে ঘরে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। কি কথা বললাম, দল কর্তৃক রাখতে হবে। এই যে আমাদের দেওয়ার ইউনিয়ন যারা বিএনপির দায়িত্বে ছিলেন, এই ওয়ার্ডের যারা ছিলেন, আমাদের মোয়াজ্জম সাহেব, আমাদের হাজি সাহেব, এরকম দায়িত্ব ছিলেন, তখন তারাও কিন্তু আমার সাথে যোগাযোগ করছে। আমরা যেখানে গেলেন কমিটি পাবেন, সেখান থেকে আমাদের দলের সাথে রেভিনিউ করবেন। ওই কাশিম মেম্বার সাহেব, কাদের সবারই বলছি, সর্বশেষ এখন বলতেছি যে তাদের কি বলি, এমন পর্যন্ত কমিটি 3-4 বছর দিতে পারছে না। তাহলে এখন আমি যেহেতু সেক্রেটারি ছিলাম, এই ইউনিয়নের বাসিন্দা, আমি যে নিয়ে গেছে, তাহলে আমার পিছিয়ে থাকবো। আমি তার এনসিপির কাছে যাবো না, আমি তার জাতীয় পার্টির কাছে যাবো, তো বিএনপির মধ্যে যাবো। আমার যে রাজনৈতিক গুরু আগের যে সেক্রেটারি ছিল সিদ্দিক সাহেব, সে আমি করিম সরকার, মাখন সাহেব, রাসেল সাহেব, তারেক সাহেব, এরা এক জায়গায় আছে। আপনার কি আমাদের সাথে আছেন বা আমার সাথে আছেন? সবাই কিন্তু হাত তুলেন নাই। আমি এদিকে যাই, এদিকে থাকেন, অসুবিধা কি? সদস্য থেকে বাদ দিতে পারবেন না। কথা শেষ করি, আপনাদের কিন্তু সদস্য থেকে বাদ দিবে না। এই যে সামনে যে কমিটি হবে, একদম 5 টাকা বা 10 টাকার পিছু দিবে, সবকে রাখতে হবে। বা আমার বিরুদ্ধে যে আছে সে দল করে তাকে কিন্তু আমারও রাখতে হবে, দায়িত্ব আমার। তা আমি যদি আইতাম না, বা সানু ভাই যদি বলে যে আপনাদের কি রাখলেন মুতাসিম বিলা জীবন করে চলতো, তো হাজির লোক এই নাম কই আল্লাহ কিছু মনে করি না যে জীবন হাজির লোক রবি লোকে চলতো, একটা দিন মিশে মিলে দেখবেন হেরো রাখলেন ঘর পাই নাকি তার মন তো গেছে না, যদি আসে তা আসলে অসুবিধা কি? তেমন শুরু যাবা তোরপরে আমার কাছে কি করে, আমি তোমার তো নানান ছবি দেখছি আগে, আমার কোথায় কি করি, তোমার এলাকার যদি তোমার সাথে হয়ে যাওয়া অসুবিধা কি? আমার নাম তো নেই কথা বুঝতে পারছেন? আচ্ছা মুরব্বী যারা যেতে চান, 2-1 জন চান, ক্ষমতা আমরা বলবো কাছে আছেন, এই জায়গায় আছে এরকম অনেকে আছে না, ভয় করে আমার মতন সাহস তো অনেকের নাই, সবার কি আছে? সবার তো এই সাহসটা নাই, কিন্তু আমাদের এরকম সাহস ছিল না। কিছুটা আছে, যেমন তালুকদার সঙ্গে যে সেক্রেটারি ছিল মোহাম্মদ সাহেব, তার কিছু সাহস ছিল, সাহস থাকলে আমার চিন্তা করতে কিছু সব মিলে তো চিন্তা করতে হবে। সবাই তো সংসারের হাল ধরে না, কামাই করে না, একজন 5টা প্লাস একটা 2টা যখন কামাই করে 3টা কিন্তু বলে 4টা খাওয়ার না খাওয়াই দেখে জানে, কিন্তু বেশি দুষ করে আলে কিন্তু রাহুল না, কিছু কিছু দুষ আছে কিন্তু বেশি দুষ করে এমন কিন্তু রাহুল না। দল করছে আরেক দলের সম্পর্কে 17 বছর আপনারা আমাদের চালাইছে, ওইটার খেলে সাইড করতে হবে। বাইরে কিছু করছে এটা কিন্তু রাহুল না, বাস আর উপায় আছে, তো আরেক দলে নিব, আরেক দলে নিব, বুঝা পাইছি না? বুঝছি এরকম তো 2-3 জন আছে, ব্যক্তি না তো না, বেশি দিন জ্বালাইছে ওদের কই তো ভাগে থাকবি না, থাকবে ওকে থাকতে থাক, আমার কইলা দিস আজ কম দুষ করে গবে এই অসুবিধা কি সমস্যা বুঝাই ওটি দুই একটা ফুট করবে শুরু তাইস আর ডিস্টার্ব করিস না, এরকম বুঝাই একটা ঘর থেকে বের করে দিয়েছে 35-40 বছর যে লোক যে বাসায় ছিল, সেই বাসার স্মৃতি বিরোধী জায়গা থেকে যখন তাকে বের করে দিয়েছে, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, সেনাবাহিনী প্রধানের স্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী যখন এই বাসা থেকে বের করেছে একটা করে, আপনি তাকে আমি খালি কোনোদিন কাঁদতে দেখি নাই, তার স্বামী মারা গেছে কাঁদতে দেখছি কফিন নিয়ে, আরেকটা দেখি তার যখন ঘর থেকে বের করেছে, আল্লাহর আরশ কেঁপে গেছে। এই বিধবা বেটি যখন ঘর থেকে বের করেছে, গভর্নমেন্ট কি তাকে দিয়ে যায় নাই? প্রেসিডেন্ট ছাত্র তো লিখে দিয়ে গেছে, তার প্রতি অবিচার করা হয়েছে। আপনি যাকে ঘর দিচ্ছেন সেই ঘর যে আবার দিয়ে নিয়ে যান, এটা আল্লাহর আরশ কেঁপে যায়। বেগম খালেদা যখন এই অসুস্থ অবস্থা চিকিৎসা করার চেষ্টা করতেছে, পায় না চিকিৎসা, সুস্থ বিচার পায় নাই, কিসের 2 কোটি টাকা, এই 2 কোটি টাকা 6 কোটি টাকা হয়েছে, মিথ্যা একটা মামলা দিয়ে তাকে সাজা দিছে। আর অথচ শেখ হাসিনার সাথে যে পুরস্কার মুক্ত ছিল
400 কোটি টাকার মালিক হয়েছে। সেখানে আমি যেটা শুনছি টেলিভিশনের পর্দায় বলছে আমার প্রিয় 400 কোটি টাকার মালিক, তার আমি বের করে দিয়েছি। কোথায় 400 কোটি টাকা, কোথায় 2 কোটি টাকায় 6 কোটি টাকা হয়েছে ওই সময়। এই 2 কোটি টাকার জন্য মিথ্যা একটা মামলাতে তাকে সাজা দিয়েছে 10 বছরে। আর 400 কোটি টাকা যে মেরে তাকে বিদায় করেছেন তারপর থেকে। এই অভিযোগকে আল্লাহ দেখে নাই? এই যে হেফাজতের লোকজনকে যে আপনার 13 সালের 5 মে হেফাজতের কুরআনের পাখিয়ারা এরা আছে বলে তো দুনিয়াটা আছে। আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে, এদের মাধ্যমেই হয়তো বেহেশতে আমরা যেতে পারবো। এদের পিছনে আমরা নামাজ কালাম আদায় করে থাকি, তাদেরকে রাতে রাতে গুলি করে মানুষ মারছে, শত শত লোককে মারছে। আল্লাহ তাআলা কি সহ্য করছে? আল্লাহর আরশ কাঁপে নাই? আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো করে যেভাবে জেলখানা থেকে ফাঁসি দিছে, আমরা দেলোয়ার হোসেন সাইদির আপনার কি বলেন, দেলোয়ার হোসেন সাইদির বাদ যদি এখন শুনে চোখের পানি চলে আসে, তাকে নির্মমভাবে হত্যা করছে জেলখানার ভিতরে। কিসের অসুস্থ হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। এরা তো না, কাদের মোল্লা বলেন আরো অনেক কিছু করছে, গুম করছে, খুন করছে, মিথ্যা মামলা দিছে। হাবিবুর রহমান মতো মরণদণ্ড একটা মামলায় পড়ছে, আমাকে ফোন দিয়ে বললো কতদিন ঘুমাইয়াছিলাম, অন্ত হঠাৎ করে দিল আমার। এই জিজ্ঞাসা করতে এই কথা যেমন বলছে হাবিবুর রহমান তো কোনো মিছিল দিকে যায় নাই তখন এই সময়, হয়তো ভয়ে গেছে না, কিন্তু মন থেকে তো বিএনপি চলে যায়। তাকেও মামলা হাইকোর্টে মামলা গেছে, হাইকোর্টে কিচ্ছু ছিল না, আমার সাথে গেছে। 27টা মামলা হয়েছে, বুলবার থানার মধ্যে 400 কয়েকজন আসামি হয়েছে। এগুলোর বিচার কিন্তু আল্লাহ তাআলা দেখাই গেছেন। আমি অনেক কিছু পাই গেছি যে খালেদা জিয়া শেখ হাসিনার পতন দেখে গেছে। শুধু পতন নয়, শেখ হাসিনা তার 300 এমপি মন্ত্রী নিয়ে সবকে পালাই গেছে। মানুষ তো চাইছিল, ছোট ছোট বাচ্চারা ইউনিভার্সিটি ছেলেমেয়েরা, স্কুল কলেজের ছেলেমেয়েরা চাইছিল তার পদত্যাগ সর্বশেষ। প্রথম চাইছিল অধিকার, ওটা আমাদের কোটার অধিকার দেখছে। দুর্বল যারা আছে আপনি এই জন্য আমার অনেকে গেছে, অনেকে বলতেন যে এই লোকটা তো খুব জ্বালাইছে আমার আগে আওয়ামী লীগ আমলে, তো মামলা তারা আপনি করবেন তাকে শুদ্ধ করেন, শুদ্ধ করে নিজের পক্ষে আনছেন, তাই তো আপনি নেতা নাকি কম যে কম অপরাধ করছেন থাকবে, অসুবিধা নেই। আর বিএনপির মধ্যে যারা আছেন সবাই থাকবে, কম বেশি সবাই থাকবে, অসুবিধা নেই। দায়িত্ব পালন যে করছে বা করতে পারে নাই, সেটা আপনার কাউন্সিলের মাধ্যমে তাকে ওই বানাবেন না। এই ওয়ার্ডের সভাপতি হবে না, একসময় সেক্রেটারি হবে না, সামনে সভাপতি হবে না, তখন যোগ্য ব্যক্তিরা বানাবেন যারা তাদেরকে মাটি কেটে পাইছেন, খুঁজ দিচ্ছেন, কিন্তু হুট করে হয়ে যাবে এটা আমরা প্রত্যাশা করি। সর্বশেষ কথাটা বলতে চাই, আপনারা নিজেরাই আলোচনা করবেন। যদি আপনারা ভালোবাসেন আমাকে, আমি এই ইউনিয়নের বাসিন্দা, সুখে দুঃখের কথা আমি বলতে পারবো, আমি গরিব মানুষ, সুখে দুঃখের কথা বলতে পারবো। ভালোবাসেন যারা আসবেন, আমি বললাম সিদ্দিক সাহেব আমাদের সাথে আছে, মাহফুজ সাহেব আছেন, করিম সরকার আছে, আমরা আছি। যদি আনেন আমরা আসবো, কিন্তু যদি না আনেন আপনাদের আমাদের কোনো ক্ষোভ নেই, রাগ নেই, কোন সকলেই আমরা আছি না, ওটা আপনি নিজেরা আমার সিদ্ধান্ত নেওয়ার অসুবিধা নেই। কিন্তু আপনার সকলেই দলের থাকেন সেইটা, কোনো ব্যক্তির লোক হয়ে না। ব্যক্তির লোক হইলে আমার ছেড়ে না, আমার এটি আমি তো দায়িত্ব নাকি বল দাম করে তো কাছের থেকে করবে, গাঁতে শুরু করবে। আমি কি আপনার বাড়ি ভাড়া নাকি খুব ভালো লাগে নাকি? তাহলে আমার পিছনে থাকবেন কে? আমার এই দাওয়াত চাই, আমার পিছনে থাকবেন। আমি যদি গেছি দিকে থাকে আপনি করতে আমি পাগারও নিতাম না, আগুনও নিতাম না। দলের মধ্যে পদ তো আমি নিয়ে যাবো, পদ তো এখানে পাবেন, আপনারাই পাবেন। তাহলে আপনার সবাই তো আছেন আমার সাথে, আপনারা সিদ্ধান্ত নেবেন কখন কিভাবে করা যায়। দলাদলি চলুন, সবাই থাকবেন, যাবেন আমরা যখন মিটিং থাকবো, বুঝতে পারছেন তারপর দাওয়াত দেবেন, দাওয়াত দেবেন, বাদল সবাই দিবেন, কাছে কাছে সবাই দাওয়াত কাছে সবাই দিবেন, যারা আছে। তো মূল উদ্যোগটা আপনার 3 নম্বর ওয়ার্ড করেন, 2 মিলাই করেন, এবং আপনার সিদ্ধান্ত নিয়ে একটা তারিখ করবেন। ওই তারিখে আমি আমাদের যারা আছে উপজেলাপর্যায়ে যে আমাদের পক্ষে আমার সাথে তাদেরকে আমি আনার চেষ্টা করি। কিন্তু অনুরোধ একটাই লোক, দাওয়াত দিয়া কপালে যা আছে এর বেশি তো সরে নেব না, দাওয়াত দিয়া যেন অনেক কষ্ট তারা না পেয়ে যায়। লজ্জা পাওয়া হয়তো আমাদের বই লেগে গেল কার ভিতরে আমি শিখাবো না, না তো বলবো না, বাদ দেবো বলতে তা না, ওই লজ্জার তো না পাই। কথা বুঝতে পারছেন, বুঝতে পারছেন? এবং এই ধারাটা, এই স্রোতটা, এই গতিটা, এই তেজটা, এই মানে স্লোগানটা যেন নির্বাচনের দিন পর্যন্ত আমাদের থাকে। যিনি পাবেন তার সাথে থাকে আমাদের নাম, যিনি পাবেন নবীন শুধু আমরাও যাবো, চেষ্টা করবো, করিম সরকার যাবো, সিদ্দিক সাহেব যাবো, মাখন সাহেব যাবো, যে পায়। আমাদের চাইতে একটু আগে আছে করিম সরকার সাহেব। যদি ছেলে নিজের লোক যদি হয় কাম কাজ করার সুবিধা হয় না, কাম কাজ করার সুবিধা হয় নিজের যদি লোক হয়, আর নিজের লোক না হয় কাম কাজ করা কঠিন হয়ে যায়। কথা বলতে নাই মেম্বার সব শামসু মেম্বার আছে, শাহ আলম মেম্বার সব আছে, তারা যেরকম তাদের নিজস্ব বলাইলে থাকবে, আমরা যেরকম বলাইলের রাজনীতি করার চেষ্টা করি। আমি সেই কথাই ছিল আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আছি। মেম্বার সাহেবরা তারিখ কিন্তু দেওয়া বলা এই আমরা 3 বলে দেবো, ভাড়া করে আনছে, আমরা না জানাই আনতেন, রাগ করে দিত না, দল রাগ করে দিত না, নিজের আগে বসে
এই মেম্বার সাহেব আমার বলছে এখানে 15-20 দিনের কথা আমরা 20-25 দিন পয়সা সিদ্ধান্ত দেব আমরা কি থাকবো মাশাআল্লাহ এখানে তো এই পরামর্শ 100 করে লোক হয়ে গেছে হয়তো তার মাঝে অনেকে শুনতেছে বাইরে থেকে শুনতেছে অনেকে নামাজ পড়তে গেছে এটা বড় পাওনা সব বই কিন্তু এই 3 নম্বরের পাশে আওয়াজ দিন না এটা বড় পাওনা এই ঐতিহ্যটা কখন রাখার চেষ্টা করবেন আমি যে কথা বলছি প্রথম থেকে খেয়াল করেন মানুষ কিন্তু গোলামান বিশেষ করে বিএনপি লোকের কিন্তু বেশি মিলা যায় বেগম খালেদা জিয়া আমার সহ জানে এই কালীবাজার যার মতো ওই জন্মজীবিত ছিলেন জানেন এই কালীবাজারটা সবচেয়ে বিএনপি ঘাঁটি এটা আমার কাছে হীরা সাহেব বলছেন 91 সালে চাষি বই এলাকায় গেলাম না এত ভোট পাইলাম কেন ডাইরেক্ট কইছে আমার শামসুদ্দিন সাহেব 96 সালে নতুন আসছে ইলেকশন করতেছে এই কেন্দ্রে রেজাল্ট দেখার পরে মানে পাগল হয়ে গেছে এত ভোট পাইলাম কেন আমি খবরই জানি কেন আমি জানি না শামসুদ্দিন সাহেব তুমি আমার কেন দানেশিস 96 সালে হ্যাঁ দানেশিস খেয়াল করলো আর কি বুঝছেন যে লোক আছে এরপর কিন্তু দিও বাড়িতে পাচ্ছি যে 96 সাল জুলাই ইলেকশন হয় না একটা হলো 15 ফেব্রুয়ারি একটা হলো 12 জুন পরে দুইটা দিতে রেজাল্ট দেখে এত ভোট আমি কেমনে পেলাম মানে কেন তার কাছে আছে আমাদের কিন্তু টার্গেট আছে কিন্তু মাঝখানে কিছুটা ঐতিহ্য আমরা হারাইছি সেটা হলো কিছু ভয়ের কারণে লোভের কারণে কিন্তু হারাইছি দুই একটা পর্যন্ত মিনিমাম সুষ্ঠু হয়েছে না মিনিমাম করে তা বলবো না যেমন আমি তো ধানের সিস্টেম নির্বাচন করছি ওই সময় তো একবার দুর্ঘটনা থেকে এখানে এটা কোনো মানতাম না ঘোড়া তারপরে নৌকা আর আমি ধানের সিস্টেম আমি ঘোড়াটা তো কুরবান স্যার গরু গাড়ি স্যার বাচ্চা কুরবান দিয়ে দাঁড়াইলো ওই না কোন জায়গায় দুর্ঘটনা থেকে সাইনিস গাড়ি বলছে না তা না কিন্তু আমি ভোট করে 100 উপায় একটা ধানের সিস্টেম হয়তো আমাদের শত্রুতা আছে কিন্তু প্রতীকের লোকের শত্রুতা ছিল না নাকি না ওই সময় আমাদের গ্রামেও প্রার্থী ছিল না ওই সময় আমাদের গ্রামে তাহলে বিশেষ কোম্পানি হয় ভয়ে না হয় ডুবে কোনটাও ক্ষতিকর হয়টাও ক্ষতিকর ভবিষ্যতে যেন এই জিনিসটা না হয় এটা আমরা খেয়াল রাখবেন আমরা শত্রু জানি শেষ পাক অসুবিধা নাই আপনার শত্রু জানি শেষ পাক তাকে দিতে হবে না আমরা মার্কা বলে যাবো কারণ 5 বছর পরে একটা নির্বাচনের নিয়ম করতে আমরা দল চালাইতেছি দল চালানোর পরে 5 বছর পরে তো আপনি বিএনপি তার 5 বছর পরে যে বিএনপি করতেছে এটা বুড়ি তো প্রমাণ দেবো যদি সারা বছর পরে ধানের শেষ বুড়ির দিনকে বললে না অন্য একটা স্বতন্ত্র মতো তো তাহলে আমরা বিএনপি লোকে লাইন তাহলে বিএনপির তো ভিতরে থেকে কোনো শত্রু হয় না এটা বুঝতে হবে আপনারা সিদ্ধান্ত নেবেন মানে আপনারা আজকে সিদ্ধান্ত নিতে পারেন পরেও যে আমাকে জানেন আমরা ওই নেতা করেন আমার কথা স্মরণ দিতে হবে আসার পরে আমরা কখন 200 লোক পাই 300 লোক পাই এই 3 নম্বর আমার 1000 লোক দরকার নাই আমার 1500 লোক দরকার নাই আজকে ওই যে মিছিল করে আইছে মিটিং করে আইছে দেখতে ভালো লোক করব মনে রেখে দিয়া সানা পার না লাগবে না আমি তো চাই যেদি আপু ভালোবাসি দলকে ভালোবাসি আমি যে ভালোবাসি যাকে ভালোবাসি ঠিক পুরো প্রত্যাশা আছে নির্বাচন তো শুরু হয়েছে না প্রত্যাশা আসবে কেন নির্বাচন তো শুরু হয় নাই প্রাক প্রস্তুতি পুরো প্রস্তুতি চলতেছে ওই দৃষ্টিকোণ থেকে ভালোবাসা যদি প্রতি ইউনিট 300 এটি তো যথেষ্ট আর ব্যাগ ইউনিট যদি বাইরে থেকে এই কাটা দিয়ে থেকে খাতিরা খাতির ব্যাগ যা স্লোগান দিতে ঠিক করতে হয় কথা বলেন নাই বয়সগুলো সহ সঠিক করতে চাই তখন যেটা দিতে হবে কম লোক হইলে কাইতে কম যাবো কাইতে এই বলে